শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 19শে শ্রাবণ 1432 ইংরেজি 5ই আগস্ট 2025, আজ মঙ্গলবার। দর্শক বন্ধু, আজ একাদশী। একাদশী থাকবে দিবা 11:44 পর্যন্ত, পরে দ্বাদশী। আজকে যে একাদশী, এটি হচ্ছে পুত্রদা একাদশী। আজকের একাদশী যারা করছেন বা করবেন, আপনাদের পুত্র সন্তানাদির কল্যাণ হবে। আজকে যারা একাদশী ব্রত রাখছেন, পারণ আগামী দিন সকাল 9:33 মধ্যে। আজ জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দিবা 11:06 পর্যন্ত, পরে মূলা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 11:44 পর জন্মগ্রহণ করছে, তাদের ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। দর্শক বন্ধু, মৃতের যারা আজকে মারা যাচ্ছেন, দেহ রাখছেন, মৃতের একপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, দিবা 11:44 পর দর্শক বন্ধু মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ, আজকে যাত্রা তেমন নেই দর্শক বন্ধু। তবে দিবা 11:06 পর যাত্রা শুভ, তবে উত্তরে এবং অগ্নিকোণে দর্শক বন্ধু ও ঈশান কোণে যাত্রা নিষেধ। দিবা 11:44 পর পুনঃযাত্রা নেই দর্শক বন্ধু। শুভকর্ম, আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দীক্ষা গ্রহণ। এই দীক্ষা গ্রহণ শুভকর্ম রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন আমরা দেখে নেব আজকের রাশিফল। তবে দর্শক বন্ধু, বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন বা প্রথম আমার চ্যানেলটিকে দেখছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, এই ক্ষেত্রে দর্শক বন্ধু আপনি ঘরে বসে অনলাইন পরিষেবার মাধ্যমে আপনার হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তো কিভাবে আপনি ঘরে বসে অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করবেন, এ সমুদয় জানার জন্য দর্শক বন্ধু স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। যন্ত্রণা পেতে পারেন, মানসিক যন্ত্রণা পেতে পারেন, আবার দৈহিক যন্ত্রণা পেতে পারেন। তাই আজকে যেমন আপনি আপনার শরীরের প্রতি যত্ন নেবেন, সাবধানে চলাফেরা করবেন, ঠিক তার পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে খুব বুঝে হিসেব করে বাক্যালাপ করবেন। কারণ শব্দের মধ্য দিয়েই শত্রু তৈরি হয়। তাই সে শব্দের মধ্য দিয়েই মানুষ তার দুঃখ কষ্ট লাভ করে। তাই শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, বাক্যটি
খুব হিসেব করে বুঝে সুঝে, কারো খারাপ না লাগে এইভাবে প্রয়োগ করবেন। তা না হলে, সাবধানতা না থাকলে আজকে আপনি মানসিক যন্ত্রণা, ভালো কথা বললেন আপনি আমাকে, কিন্তু আপনি যাকে বললেন, আমাকে বললেন, আমি ঠিক আপনার ভালো কথাটা ভালোভাবে বুঝতে পারলাম না, আমি নেগেটিভভাবে বুঝে নিলাম, তো তখন আমি আপনাকে আবার কটূক্তি করে ফেললাম, যেটা শুনে আপনার মানসিক সন্তাপ, জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সাবধানে থাকবেন। কর্মস্থান আপনাদের স্বাভাবিক থাকবে, কিন্তু মনোসংযোগের একটা অভাব থাকবে, তাই মনোসংযোগের প্রতি দৃষ্টি প্রদান করবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনি সকালে ঘুম থেকে উঠে যে প্রথম যে খাবারটা খাবেন, ব্রেকফাস্ট করবেন, সকালের স্বল্পাহার জলখাবার, এই ব্রেকফাস্টটা করার সময় যাই করুন না কেন, সেটা কোনো পশু পাখি, কীটপতঙ্গ বা অন্য কারো মধ্যে বিতরণ করে তারপরে গ্রহণ করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে মনস্তাপ, মনের জ্বালা, মনের কষ্ট, এগুলো বৃদ্ধি পাবে। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছেন, ভীষণ সাবধানে থাকবেন। আজকে মানসিক ডিপ্রেশন, কষ্ট, মনের যন্ত্রণা বৃদ্ধি পাবে, মনস্তাপ বৃদ্ধি পাবে। সন্তান সন্ততিদের নিয়েও আপনাদের আজকে সমস্যা হতে পারে এবং মনের মধ্যে কষ্ট হতে পারে। কর্মে আপনাদের মনোসংযোগের একটা ভীষণ অভাব থাকবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বৃষ রাশির, তাদের বলবো মনোসংযোগ কর্মে বজায় রাখুন, তা না হলে সমস্যা তৈরি হতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য আজকে খুব শুভ। তবে যারা সায়েন্স, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আছেন, আপনাদের জন্য আজকের দিনটি খুব ভালো দিন বলা যেতে পারে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা এই মনস্তাপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে লাঘব করার জন্য আপনারা আজকে এই পরমেশ্বর ভোলানাথের শরণাপন্ন হন। ভোলানাথকে জল প্রদান করুন এবং মন্ত্র জপ করুন। ওম নমস্তভ্যাং বিরূপাক্ষাং নমস্তে দিব্য চক্ষুষে নমো পীনকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশংসিপাণয়ে নমস্তৈলোক্যনাথায় ভূতনাং পতয়ে নমো নমঃ। ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তরাত্মা থেকে বলে ভোলানাথকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকের দিনটি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে। মনের মধ্যে আজকে আনন্দ থাকবে এবং দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে মিথুন রাশির ভরে উঠবে। তৎসঙ্গে মিথুন রাশির আজকের দিনে কর্মে উন্নতি যোগ রয়েছে। আজকে ধনলাভ যোগ রয়েছে মিথুন রাশির। ধন সম্পত্তি এগুলো আপনি আজকে লাভ করতে চলেছেন। কর্মে আপনার আজকে ভীষণ সফলতা রয়েছে। মিথুন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, সেই ব্যবসায়িকদের, মিথুন রাশির ব্যবসায়িকদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে আছে। এক কথায় বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রী বিষ্ণুজি দুইজনেই যৌথভাবে আশীর্বাদ করছেন ওই রাশির ওপরে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অসাধারণ শুভ দিন বলা যায়। আনন্দময় দিন এবং সঙ্গে ধনলাভ বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে অথবা লক্ষ্মী নারায়ণকে, সিদ্ধিদাতা গণেশজিকে আজকে পুজো করুন, প্রণাম করুন। প্রণাম করে আপনি আপনার কর্মস্থলে, আপনি আপনার গৃহকর্মে, আপনি আপনার পড়াশোনায় আপনারা আজকে গমন করুন। দেখবেন মিরাক্কেল ফলাফল আজকের দিন আপনারা পেতে চলেছেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে, ভীষণ সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শত্রু তৈরি হতে চলেছে। শত্রু, কোনো ব্যক্তি আপনার সঙ্গে আজকে শত্রুতা করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, আপনার সব দিক থেকে আপনার উপরে একটা চাপ
ক্ষতি এগুলো আসতে পারে, ভীষণ সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আপনাকে খুব সজাগ থাকতে হবে কর্কট রাশির। আজকের দিনে আপনি তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার দাম্পত্য জীবনও সমস্যা, কলহ, অশান্তি বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির যারা কর্মজগতে আছেন, আপনি আপনার সহকর্মী, আপনার উচ্চ আধিকারিক, এদের থেকে ভীষণভাবে সাবধানে থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা, কারণ সেই ক্ষেত্রেও আপনার কিন্তু কর্মেও একটা সমস্যা কর্কট রাশির আসতে চলেছে। কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে, কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন, এই অংশীদারের সাথে আপনার কিন্তু আজকে মনোমালিন্য, সমস্যা, কোনো বিষয় নিয়ে একটা বৃহৎ আকার ধারণ করতে পারে, বা পূর্বের কোনো বাণিজ্যিক বিষয়ক কোনো সমস্যা ছিল, সেটা আজকে নতুন করে আবার মাথাচাড়া দিয়ে আপনাদের মতবিরোধ ঘটতে দিতে পারে কর্কট রাশির। কর্কট রাশির বিদ্যার্থী যারা রয়েছেন, বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কর্কট রাশির। তাই সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা একদম দয়া করে এই কাজটি করবেন। আপনারা আজকে স্নান করে সব প্রথমে ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কর সানাং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্ব পাপগ্ন বনত হস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে নিন। ঠিক তারপরেই আপনারা জপ করুন দেবী বগলামুখী মাতার মন্ত্র। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে তারপরে খুব সাবধানতার সঙ্গে আজকের দিনটি অতিবাহিত করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে দর্শক বন্ধু দিনটি খুব ভালো যাবে না। গ্লানি, দুঃখ, কষ্ট, অবহেলা এগুলোর মধ্য দিয়ে আজকে অতিবাহিত হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। কর্মস্থান আপনাদের আজকে স্বাভাবিক থাকবে, কিন্তু মানসিক অবস্থা ভালো না থাকার জন্য কর্মে আপনাদের মনোসংযোগের একটা অভাব দেখা যেতে পারে। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি বলা যেতে পারে সিংহ রাশি। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকের দিনে অবশ্যই একবার আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন, জপ করুন ওম বাগেশ্বরায় নম। 21 বার ওম বাগেশ্বরায় নম মন্ত্রটি জপ করুন, হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু বন্ধুত্ব তৈরি হতে চলেছে। কোনো অচেনা ব্যক্তির সাথে বন্ধুত্ব হতে পারে, অথবা কোনো পুরাতন বন্ধু ছিল, বাল্যকালের সম্পর্ক ছিল না, আবার নতুন করে আবার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে পারে। আজকে আপনাদের ফ্রেন্ডশিপ হতে চলেছে, বন্ধুত্ব রিলেশনে আবদ্ধ হতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। ব্যবসায়িকদের দিনের শুরুতে ব্যবসায় একটু সমস্যা দেখা যেতে পারে, তাই দিনের শুরুতে সকাল 11টা পর্যন্ত ব্যবসায়িকরা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা বিদ্যার্থী রয়েছে, বিদ্যার্থীদের আজকে খুব হই হুল্লোড় আনন্দের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা জপ করুন ওম বাগেশ্বরায় নম এবং পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে দুশ্চিন্তা যোগ রয়েছে। তুলা রাশির মধ্যে আজকে ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলো থাকবে। ফলে দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে। সেই ক্ষেত্রে সজাগ থাকতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। কর্মে মনোসংযোগের অভাব থাকবে, কর্মে বিভ্রাট ঘটতে পারে এবং রাস্তাঘাটেও বিপদে পড়তে পারেন আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকারা। তাই খুব সাবধানে চলাফেরা করবেন, কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায়। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, এই দুশ্চিন্তা নাশ করার জন্য আজকের দিনে আপনি ঘুম থেকে উঠে
বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখে প্রণাম করুন। প্রণাম করে স্নান করে দেবী দুর্গা মার কাছে প্রণাম করুন। দেবী দুর্গা মায়ের ছবিতে হোক, কোনো মন্দিরে হোক, দুর্গা মায়ের প্রতিকৃতিতে ধূপ দেখান, ধূপকাঠি দেখান, প্রণাম করুন। ওম হিরিং দুং দুর্গা ওই নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। হে মা দুর্গা দেবী, তুমি আমায় রক্ষা করো। এটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, মান অভিমান হতে থাকবে। আজকে মান অভিমানের দিন বলতে পারেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বৃশ্চিক রাশির স্বাভাবিক থাকবে। কর্মজীবনে বৃশ্চিক রাশির আজকে একটু সমস্যা দেখা যাবে। কর্মে প্ল্যানিং, পরিকল্পনা, কর্মের শিডিউল, সময়সূচি, এগুলো যথাযথভাবে আজকে মেনটেন্স করে চলবেন, তা না হলে বৃশ্চিক রাশির সমস্যা হবে। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের দিনটি স্বাভাবিক থাকবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় বৃশ্চিক রাশির। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, সন্তান সুখ আজকে পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। আজকে সন্তান সুখ লাভ করতে চলেছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি স্বাভাবিক বলতে পারেন। বিদ্যার্থীদের খুব শুভ আজকে। ধনুরাশির বিদ্যার্থীদের আজকে সফলতা প্রাপ্তি যোগ রয়েছে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে শ্রী রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 7 বার জপ করে দিনটি শুরু করুন। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে ব্যর্থতা যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো কারণে কর্মে ব্যর্থতা এসে যেতে পারে, তাই আজকে খুব সজাগ সচেতন থাকুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু আনন্দ আর সুখ থাকবে না। আনন্দ থাকবে না, পরিশ্রম প্রচুর হবে এবং রেজাল্ট আবার ব্যর্থ আসবে। তাই আজকে যে কাজই করুন, যখনই করুন, খুব পরিকল্পনা করে করুন, ঠান্ডা মাথায় বুদ্ধি করে কর্মাদি সম্পন্ন করুন, তা না হলে ব্যর্থতা, হতাশা এগুলো আপনাকে আজকে করে করে খাবে। ব্যবসায়িকদের ব্যবসাও আজকে খুব সাবধানে করতে হবে। ব্যবসার স্থানে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় ভীষণভাবে আজকে সজাগ সচেতন থাকতে হবে। বিশেষ করে যারা হায়ার এডুকেশনে আছেন, মকর রাশির হায়ার এডুকেশনে যারা আছেন, তাদের ভীষণ আজকে সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, দর্শক বন্ধু, আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। আর ঠিক তারপরে দর্শক বন্ধু আপনারা মহাবীর হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করে ওম বাঘেশ্বরায় নমঃ 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দর্শক বন্ধু, কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিপত্তি যোগ রয়েছে। বিপত্তি হতে পারে, সমস্যা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, তাই ভীষণ সজাগ আর সচেতন থাকুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে সমস্যা হতে পারে, কর্মের স্থানে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। ব্যবসায়িকদের আজকে সাবধানতার সঙ্গে ব্যবসা কার্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদ্যার্থীদের ভীষণ সজাগ থাকতে হবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, দর্শক বন্ধু, আজকের দিনে আপনি স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং দুং দুর্গা ওই নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু। পরবর্তী রাশি
রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু প্রাপ্তি যোগ রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনে কিছু না কিছু পেতে চলেছে, তাই প্রাপ্তি যোগ স্পষ্ট আজকে মীন রাশির। মীন রাশির আজকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়েই অতিবাহিত হবে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, কর্মে আজকে সফলতা প্রাপ্তি ঘটবে মীন রাশির। মীন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি হতে চলেছে আজকের দিনে। প্ল্যান পরিকল্পনা বাস্তব রূপ দিতে সক্ষম হবে মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ ফল প্রদান হবে মীন রাশির। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে অবশ্যই আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন। জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বর দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন কবে কখন কোথায় আপনারা আমাকে পাবেন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280 এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। দর্শক বন্ধু, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।